নমস্কার সবাইকে, আমি বিপ্লব মন্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখে নিই কালকে যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে যে এটা বলেছিলাম সেটা কি হলো মার্কেটে, তাই না? তো চলুন, আমি অলরেডি চার্ট ওপেন করে রেখেছি। আমি কালকে কি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম, নিফটি 50 আমি ওপেন করে আছি। এখানে সাপোর্ট দেওয়া ছিল 25,500, রেজিস্ট্যান্স 25,600। তা আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় দেখুন সাপোর্টকে কাজে লাগিয়েছে, সাপোর্টকে কাজে লাগিয়ে উপরে ওঠার চেষ্টা করেছে, বারবার এই জায়গায় ধাক্কা খেয়েছে, এর থেকে কিন্তু উঠতে পারেনি। আবার লাস্টে সাপোর্টকে ব্রেক করে নিচে একটু ভাঙার চেষ্টা করেছিল, বাট তারপরে মার্কেট অফ হয়ে গেছে। তাহলে আমরা এটুকু বুঝতে পারি মার্কেট যে আমার খুব ভালো ছিল সেটা কিন্তু না, মার্কেট কিন্তু মাঝখানে কিন্তু দেখুন ভলাটিলিটি হয়ে গেছে। হ্যাঁ, তো সেম জিনিস চলে যায়। আচ্ছা, সঙ্গে আমি একটা জিনিস একবারে বলে দিই, তো বুঝতেই পারছেন। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি যেটা প্রাইস অ্যাকশন বলেছিলাম এইভাবেই কাজ করে। এই প্রাইস অ্যাকশন যদি আমার রেজিস্ট্যান্সকে ভাঙতে পারতো, একটা ভালো মুভমেন্ট পেতাম, সাপোর্টকে ভাঙতে পারলেও ভালো মুভমেন্ট পেতাম, বাট সাপোর্টকে ভেঙেছে, তারপরে মার্কেট ক্লোজ হয়েছে। ভাঙার পর এখানে কিন্তু পুট অপশনের সাথে অনেকজন ট্রেড হয়তো করেছেন, বুঝতেই পারছেন। এটা আমার 15 মিনিট টাইম ফ্রেম, মানে 3টে ক্যান্ডেল স্টিক, মানে 5 মিনিট 15 মিনিট করে, মানে 45 মিনিটের ইয়ে। আমি যখন ট্রেড করব আমার অপশন ট্রেডিংয়ে 5 মিনিট, অনেকে 3 মিনিট টাইম ফ্রেমেই করে, 15 মিনিটে কেউ করে না। তো ট্রেডিং ছিল, ট্রেড করার ছিল, বাট খুব একটা ভালো যে মুভমেন্ট মার্কেটের সেটা থাকেনি। তো চলুন, কালকের জন্য আমি নিফটির কী আছে না, কালকের জন্য নিফটি আপনার সাপোর্ট হবে 25,400। 25,400 যদি সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে 25,330, ভালো করে মনে রাখবেন, পারলে লিখে নেবেন। আচ্ছা, রেজিস্ট্যান্স কী আছে কালকের রেজিস্ট্যান্স আছে নিফটির 25,550। যদি 550কে ব্রেক করে উপরে যায় তাহলে আমি 25,600। অতএব কল অপশনের সাথে ট্রেড করব, সাপোর্টে পুট অপশনের সাথে ট্রেড করব, দুটোই বাই। তো চলুন নেক্সট চলে যাই। সেন্সেক্সের কালকে অলরেডি আমি আপনাদেরকে যেটা দিয়েছিলাম, সাপোর্ট ছিল 83,000, সাপোর্ট ছিল আমার 83,500 এবং রেজিস্ট্যান্স ছিল 83,900। দেখতেই পাচ্ছেন সেন্সেক্সে কিন্তু মার্কেট ওপেনের পরই একটা বড় ক্যান্ডেলস্টিক তৈরি করেছিল, দেখতেই পাচ্ছেন। এই যে দুটো গ্রিন আছে, এর মধ্যেও কিন্তু ট্রেডিং অনেকজন করে নিয়েছে, হ্যাঁ, আজকে সেন্টিমেন্ট অনুযায়ী। তো তারপরে ভলাটিলিটি হয়ে গেছে, লাস্টে আবার এই জায়গায় এসে মার্কেট একটা ডাউন মুভমেন্ট দিয়েছে। তখন কটা বাজে? তখন বাজে 2:15, মানে আমার অপশন ট্রেডিংয়ে 2:15 পর আমি ট্রেড করতেই পারি, এবং এই জায়গায় একটা আমার পুট অপশনের সাথে ট্রেড করতেই পারতাম। বাট আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের মিডিলেই কিন্তু ছিল, না সাপোর্টকে ভাঙতে পেরেছে, না রেজিস্ট্যান্সকে ওপর দিয়ে ভাঙতে পেরেছে। অতএব মার্কেট যে খুব একটা ভালো ছিল সেম এখানেও নাই। তো যাই হোক, সেন্সেক্সের কালকের সাপোর্ট কী থাকবে? কালকের সাপোর্ট থাকবে 83,300 সাপোর্ট। যদি 83,300কে ক্রস করে তাহলে 83,000 নেক্সট সাপোর্ট থাকবে, মানে আমার টার্গেট থাকবে 83,000। পুট অপশনের সাথে ট্রেড করব। রেজিস্ট্যান্স কালকের থাকছে আপনার 83,800। 800কে যদি আপনার ওভারটেক করে তাহলে 83,900 আমার সেকেন্ড টার্গেট থাকবে, সেকেন্ড রেজিস্ট্যান্স। তো বোঝাতে পারলাম, তাহলে আমি কল অপশনের সাথে ট্রেড করব। সেম জিনিস চলে যায় ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটি দেখে নিই কী হয়েছে কালকের। আমার ব্যাঙ্ক নিফটির কালকে কি সাপোর্ট কি রেজিস্ট্যান্স ছিল দেখে নিন, দেখতেই পাচ্ছেন। কালকে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট ছিল আমার 57,100 এবং রেজিস্ট্যান্স ছিল 57,600। ব্যাঙ্ক নিফটিও সেম দুর্দশা, ব্যাঙ্ক নিফটিও আপনার সেম দুর্দশা, দেখে নিন কোনো রকম মুভমেন্ট নেই, না নিচের দিকে না উপর দিকে, মানে ব্যাঙ্ক নিফটি অবস্থা। তো যদিও সেন্সেক্স বা নিফটিতে একটু আমরা ট্রেড করার সুযোগ পেয়েছিলাম ছোট করে, ব্যাঙ্ক নিফটিতে তো কোনো ট্রেডিংয়ে কোনো অপশানই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই জায়গায় হয়তো অনেকে সাপোর্ট নিয়ে যেহেতু উঠেছে উপরে, এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এখানে অনেকে হয়তো ট্রেড করেছে, বাট সেরকম ট্রেড নয়, ছোটোখাটো ট্রেড হতে পারে। তো যাই হোক, বাদ দিন, এটা কোনো মুভমেন্ট হয়নি। তো ব্যাঙ্ক নিফটির আমি একটা বলে দিই কালকের কি হবে। ব্যাঙ্ক নিফটি সেটা একটু শুনে নিন। সাপোর্ট, কালকের ব্যাঙ্ক নিফটি সাপোর্ট হচ্ছে 57,000। 57,000 যদি আমার ক্রস করে, মানে সাপোর্টকে ভেঙে নিচের দিকে আসে, তাহলে 56,800 আমার নেক্সট সাপোর্ট। তো 57,000 ক্রস করলে আমি ট্রেড করব, এবং 56,800তে সেটা আমার সেকেন্ড টার্গেট রাখবো। তো সেম জিনিস রেজিস্ট্যান্সটাও আমার সেম থাকবে। কালকে রেজিস্ট্যান্স থাকবে 57,300। 57,300কে যদি আমার ভেঙে ওপর দিয়ে যায় তাহলে আমি কল অপশনের সাথে ট্রেড করব, এবং 57,300 যাওয়ার পরে আমি যেটা আমার নেক্সট টার্গেট রাখবো সেটা 57,600তে। হ্যাঁ, আপনারা
সেক্ষেত্রে আপনারা যেটা আমি বলেইছিলাম যে স্টপ লসটা ট্রেল করবেন। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো যদি এই ভিডিও ভালো লাগে তো অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন। কালকে দেখা যাক মার্কেটে কী হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। গুড নাইট, বাই বাই, টাটা।